হ্যাঁ বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি জাহিদ বিন শামসের কাশফুর নদীর পাড়ে ঘুরতে আসছি। এই যে অনেক সুন্দর ওয়াকওয়ে হয়েছে, আমার ছেলেটা দৌড় দিছে, আবার এদিকে দৌড় দিয়ে আসতেছে, সে দৌড়ের প্রতিযোগিতা করতেছে। মানে এত সুন্দর ওয়াকওয়ে দেখে তার অনেক মনে খুব ভালো লাগতেছে, আনন্দ পাইতেছে সে। আর আমার ছেলেও আমার মতো ঘুরতে খুবই পছন্দ করে, বিশেষ করে নদীর পাড়ে গেলে সে বলে, আব্বু আমি লঞ্চে উঠবো, লঞ্চে উঠবো। নৌকাগুলো দেখে বলে, আব্বু এই যে লঞ্চ যায়। আমি বলছি, না এগুলো নৌকা, এগুলো লঞ্চ না বাবা, এগুলো হচ্ছে নৌকা। সুন্দর আস্তে করে হাঁটতেছে, আমাকে জিজ্ঞাসা করতেছে। আমার হাতের বাম পাশে এই যে বিল্ডিং এর মতো দেখা যাচ্ছে, এগুলো হয়তো কারখানা হবে। এই যে নৌকায় অনেকে আবার এপার থেকে ওপার যাচ্ছে, 10 টাকা করে প্রতিজন। ট্রলার, এগুলো ইঞ্জিন ফিট করা নৌকা, ইঞ্জিন চালিত। তো এই নৌকা চড়তে খুবই ভালো লাগে। একটু পরে আমি আমার ছেলেকে নিয়ে নদীর ওপারে যাব। এবার একটু ঘুরে আমার সময় টাকা মানে একটু পরে আবার ওই পারে চলে যাব আমরা। অনেক মানুষ বসে বিকালবেলা এখানে আড্ডা দেয়, ওই যে বাদাম বুট বিক্রি করতেছে। আবার এই যে ভিতরে একটা নদীর মাঝখানে ট্রেজার, এই হচ্ছে কাশপুর ব্রিজ। আর এখানে কাশপুর ব্রিজের নিচে এই যে সে হাঁটতে আছে, আমার ছেলে আমার সামনে সামনে নাইসে নাইসে দোলে দোলে হাঁটতে আছে, আবার এদিকে তাকাচ্ছে। অনেক মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে নদী দেখতেছে, বড় একটা কার্গো যাইতে আছে। এই যে দেখুন, বড় একটা লাইটার জাহাজ যাইতে আছে নদী থেকে। আমার আব্বু আমার ছেলে দেখে খুবই খুশি, বলে, আব্বু দেখো দেখো দেখো, বড় লঞ্চ যায়। আমি আবার একটু সময় পেলেই ঘুরতে বেরিয়ে যাই, আমার ঘুরতে খুব ভালো লাগে। কার্গোটা কাশপুর ব্রিজ অতিক্রম করতেছে। এই যে নদীর নিচ থেকে এখন কার্গোটা যাচ্ছে আস্তে আস্তে, লাইটার জাহাজটা যাইতেছে। ব্রিজের উপর থেকে বাস যাইতেছে, অনেক মানুষ ব্রিজের উপরে দাঁড়াই থাকে। বিশেষ করে ব্রিজের উপরে অনেক বাতাস থাকে, ওখানে দাঁড়ালে আরো বেশি ভালো লাগে। আবার এই সাইডে অনেক মানুষ থাকে, উপরে অনেক মানুষ থাকে। এই যে দেখুন, আমার ছেলেকে এভাবে ঝুঁকে দেখতেছে। এটা হচ্ছে কাশপুর ব্রিজের নিচে। এখানে অনেক মানুষ বসে খেলাধুলা করে, বাচ্চারা আড্ডা দেয়। তো বন্ধুরা, আমি আর আমার ছেলে নৌকায় উঠে পড়ছে ওপারে যাওয়ার জন্য। নৌকা এখন ছাড়বে। তো নৌকা ছাড়া একটু পরপরই হঠাৎ করে মানে বাতাস শুরু হলো এবং গুঁড়ো গুঁড়ো বৃষ্টি। আগে থাকতে মেঘ করা ছিল। তো নদীর মাঝখানে যাওয়ার পরে কেমন জানি বৃষ্টিটা নামলো, চারিদিকে অন্ধকার হয়ে আসলো। একটু ভয় ভয় লাগলো, কারণ আমি তো সাঁতার জানি, আমার ছেলে ছোট মানুষ, সাঁতার জানে না, কিছু না। তবে আল্লাহই বাঁচানোর মালিক, আল্লাহ ভরসা করে আস্তে আস্তে যাচ্ছি, মনে মনে একটু ভয় লাগতেছে আল্লাহর উপর ভরসা করে। তো এরকম করে আস্তে আস্তে যাচ্ছি বৃষ্টির ভিতরে, এবং আস্তে করে ওপারে যাইয়া মানে নদীর ওপারে কিনারে যখন আস্তে আস্তে আসছি, এই ভয়টা একটু দূর হয়েছে। নদীর এপারে আসতে আসতে আবার বৃষ্টি কমে গেল হঠাৎ করে, আবার ভালোই লাগলো, বৃষ্টি কমে গেল, বাতাস কমে গেল। মানে নদীর মাঝখানে বসে হঠাৎ করে খুবই বৃষ্টি হলো, মেঘ হইলো, বাতাস হলো। এপারে আস্তে আস্তে আবার বৃষ্টিটা কমে গেল। এখন দেখুন একদম বৃষ্টি নাই, কত সুন্দর ফ্রেশ। তো আস্তে করে নৌকাটা পার হয়ে আমরা উপরে উঠলাম, এবং উপরে উঠে আস্তে আস্তে নৌকাটা ভিড়াইতে আছে ঘাটে। ঘাটে বেরানোর পরে জনপ্রতি 10 টাকা করে দেওয়ার পরে আমরা উপরে উঠবো। এই যে নৌকাটি ভিড়াইছে এখন, এই যে নৌকাটি ভিড়াইছে, সবাই টাকা দিতে আছে যারা যারা আসছিল। ওইদিকে একটা ছেলে যে হাওয়াই মিঠাই বৃষ্টি করে হচ্ছে নদীর এপার, অবদা কলোনির এপার। এই যে একটা ছেলে, ছোট একটা ছেলে, কি সুন্দর, সে মানুষের ওজন মাপে জনপ্রতি 5 টাকা করে। আমার ছেলে এপার আসার পরে টুপি খুলে ফেলাইছে, এবং আমরা আবার নদীতে এপার থেকে দেখতেছি, সুন্দর ভালোই লাগতেছে। আমি প্রায় কাশপুর নদীর পাড়ে ঘুরতে যাই প্রায় শুক্রবারে। এই যে দেখুন, ছোট একটা ছেলে বাদাম বিক্রি করতে আছে। তো বৃষ্টি নেওয়ার পরে ওর বাদামগুলো ঢাকার জন্য বড় একটা পলিথিন বের করে আবার ঢাইকে রাখতেছে বাদামগুলা। তো ভালোই লাগে মোটামুটি। ওখানে আবার এই যে নদীর পাড়ে অনেক মানুষ অনেক গাছপালা লাগাইছে, ফসল লাগাইছে, শাক সবজি। তো ওই শাক সবজি এগুলো লাগে, অনেকে খায়, বিক্রি করে, অনেকে এরকম চালায়। এই যে দেখুন কত সুন্দর। তো এই দিনে, বৃষ্টির দিনে নদীটা অনেক সুন্দর, পানি থেকে দেখতে ভালো।